শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্ট থেকে পার্টস। পার্ট অর্থ অংশ, স্পিচ অর্থ কথা বা বাক্য। বাক্যের কতগুলো শব্দ থাকে, সেই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ বাক্যের অংশগুলোকে আলাদা আলাদাভাবে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। প্রথমেই নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন ব্যক্তির নাম কামাল, দেশের নাম কান্ট্রি, শ্রেণীকক্ষ ক্লাস। এরপর প্রোনাউন। প্রোনাউন হলো সেসব শব্দ যেগুলোকে ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন হি। হি বলতে কোনো এক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। হি, শি, দে এগুলো ব্যক্তির পরিবর্তে বোঝাচ্ছে। ইট দিয়ে কোনো একটি বস্তুকে বোঝানো হচ্ছে, সেগুলো প্রোনাউন। তারপর আসলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর দোষ, গুণ, ত্রুটি, বিচ্যুতি, অবস্থা ইত্যাদি বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। যেমন গুড, ব্যাড, বিউটিফুল ইত্যাদি। তারপর আসে বাক্যের গুরুত্বপূর্ণ পার্ট ভার্ব। ভার্ব দিয়ে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদিকে বোঝানো হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা এনেছি ইট। ইট অর্থ খাওয়া। গো, তারপরে কাম, এগুলো হলো ভার্ব। ভার্বের পরেই অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো সেই সব শব্দগুলো যেগুলো কোনো ভার্বকে কোয়ালিফাই করে বা ভার্বকে দ্রুত, আস্তে অথবা ভার্বের কী অবস্থা সেটা বর্ণনা করার জন্য ব্যবহার হয়ে থাকে। স্লোলি, আস্তে আস্তে। তাহলে সে কোনো এক ব্যক্তি কোনো একটা কাজ করছে, সেই কাজটাকে স্লো করার জন্য বলেছে। কুইকলি, দ্রুতভাবে করার জন্য। সুন অর্থ তাড়াতাড়ি করার জন্য। অবশ্যই একটি ভার্বকে কোয়ালিফাই করছে। তারপরে আসা যাক প্রিপোজিশন। প্রিপোজিশন হলো কোনো ভার্বকে, কোনো শব্দকে, বিশেষ করে নাউনকে সেন্টেন্সের সাথে যুক্ত করার জন্য প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। যেমন টু, অ্যাট, ফর, ফ্রম। এখানে লক্ষণীয় যে টু কখনো কখনো ভার্বকে কোয়ালিফাই করার জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু প্রিপোজিশন হতে হলে এটা অবশ্যই নাউনকে কোয়ালিফাই করতে হবে অথবা প্রোনাউনকে। তারপরে কনজাংশন। কনজাংশন হলো ছোট ছোট একাধিক সেন্টেন্স বা অনেক সময় বলা হয়ে থাকে ক্লোজ। ক্লোজকে, একাধিক ক্লোজকে যুক্ত করার জন্য এই শব্দগুলো এসে থাকে। যেমন ইফ। ইফ ইট রেইনস আই উইল নট গো। ইফ ইট রেইনস, এই ইট রেইনস একটি সেন্টেন্স, আই উইল নট গো আরেকটি সেন্টেন্স, বা এটাকে আমরা ক্লোজও বলি। সে দুটি ক্লোজকে যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করেছে। সুতরাং ইফ একটি কনজাংশন। সিন্স, বিকজ এগুলো কনজাংশন। তারপরে আসা যাক ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো কোনো আবেগকে হঠাৎ করে প্রকাশ করা বা আবেগের বহিঃপ্রকাশের জন্য যেসব শব্দগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো হলো ইন্টারজেকশন। যেমন অ্যালাস, হাই, হুররা। অনেক আনন্দ বোঝাতে হুররা ব্যবহৃত হয়। কোনো একটি দুঃখ প্রকাশ করতে অ্যালাস ব্যবহৃত হয়ে থাকে। তো এই হলো আমাদের আজকের পার্টস অফ স্পিচ। ধারাবাহিকভাবে আমরা এই ইংলিশ গ্রামারের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সহজ পদ্ধতিতে কঠিন জিনিসকে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।